الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا وقال النبي صلى الله عليه وسلم أيضا بعثت لأتمم مكارم الأخلاق رواه مسلم. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত আজকের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, অত্র মসজিদের ইমাম, খতিব, আমার সামনে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, একান্ত প্রিয় আপন জনেরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজকে
নবীর ভালোবাসায় আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত নিয়ে আমরা আজকে সেই নবীর জীবনী নিয়ে আলোচনা শোনার জন্য আসতে পেরেছি। যে মহান মাবুদ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, পরিবেশ তৈরি করেছেন, আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্ব, সেই মহান রাসূল, যার আলোচনা শোনার জন্য আমরা এসেছি। আমাদের নবী, সকল নবীর যিনি সরদার সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করেই আমি আমার আলোচনা শুরু করব। 1 ঘন্টা আমি কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। বেশি লম্বা কথা বলার সুযোগ নেই, কারণ 9:30 প্রায় বেজেই গেছে। এজন্য লম্বা কথা বলবো না, মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহর নবীর জীবনী থেকে ইনশাআল্লাহ। আমার সাথে সফর সঙ্গী হিসেবে এসেছেন আমাদের মিরপুর থেকে ওএসএস হজ সার্ভিস সম্মানিত চেয়ারম্যান আলমগীর হোসেন ভাই, আমার এক ছোট ভাই আছেন ইবনে সিনাতে চাকরি করেন। আমি আমার আলোচনার শুরুতে যে কথাটি বলতে চাই, আমার আলোচনার পয়েন্ট থাকবে 3টা। আল্লাহ নবীর নবুয়াতি জীবন সম্পর্কে আলোচনা করব। নবুয়াতি জীবনকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে ওহী নাজিলের পর থেকে 3 বছর, যখন আল্লাহ নবী মক্কায় একাকিত্বে খুব চুপি স্বরে গোপনে গোপনে দাওয়াতি কাজ করতেন। এই সময়টার ডিউরেশন ছিল 3 বছর। আর একটু বড়টা 3 বছর পরে নতুন একটা অধ্যায় শুরু হয়। 3 বছর পরে আরো একটা অধ্যায় শুরু হয়। এই অধ্যায়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপরে সবচাইতে কষ্টের, কারণ অত্যাচার এবং নির্যাতন এই সময় শুরু হয়েছিল এবং হিজরতের আগ পর্যন্ত নবীর উপরে এবং তার সাহাবীর উপরে অমানবিক অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন এবং মদিনাতে আল্লাহর নবী 10 বছর বেঁচে ছিলেন। বিদায় হজ্জের পরে আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে। এই হচ্ছে 10 বছর। এটা একটা আলাদা একটা অধ্যায়। এই 3 ভাগে আমি মৌলিক কথাগুলো বলার চেষ্টা করব 1 ঘন্টার মধ্যেই আমার কথাগুলো শেষ করার। আল্লাহ তাআলা আমার জবানি থেকে মৌলিক কথাগুলো বের করার তৌফিক দান করুন এবং এর থেকে আমাদের শিক্ষা গ্রহণের তৌফিক আল্লাহ তাআলা যাতে দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে। এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। তবে আমাদের এই উপমহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই উপমহাদেশের মুসলমানরা আমরা এই 570 খ্রিস্টাব্দটাই আমরা বেশি সমর্থন করে থাকি।
জন্মগ্রহণের পরে তৎকালীন আরবের সম্ভ্রান্ত পরিবারের সন্তানদেরকে যেভাবে লালন পালন তারা করত, সেভাবেই আল্লাহর নবী অন্যান্য শিশুর মতোই তিনি লালিত পালিত হয়েছেন। আপনারা জানেন, এটা সিরাতের কিতাবে লম্বা আলোচনা আছে। আল্লাহ নবীর জন্মের পরে তায়েফ থেকে আসলো সাদিয়া গোত্র, এখনো সেই বনি সাদ, সেই গোত্র এখনো আছে। তারা এই মক্কা নগরীর এই সন্তানদেরকে, মক্কার কুরাইশদের সন্তানদেরকে তারা লালন পালনের দায়িত্ব নিত। সিরাতের কিতাবে যেটা স্পষ্টভাবে লেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে যখন এই তায়েফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকগুলো মক্কায় প্রবেশ করলো, ঘরের সামনে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব যারাই আসছে তাদেরকে বলছে, দেখো আমার নাতিকে তোমরা নিয়ে যেতে পারো, বেশি টাকা পয়সা দিতে পারবো না। কিন্তু এতিম শুনে, গরিব শুনে কেউ আর আল্লাহ নবীকে নিতে চাইলো না। সর্বশেষ আসলেন সেই বনি সাদের হালিমাতুস সাদিয়া। তিনি যখন আসলেন, তিনি যখন শুনলেন যে এতিম বালক, সবার পিছনে তিনি এসেছেন, কোন সন্তান লালিত পালিত করার জন্য তিনি পায় নাই। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। রাসূলুল্লাহর দাদা যখন বললেন যে বেশি টাকা পয়সা দিতে পারবো না, যদি মন চায় দয়া হয় নিয়ে যাও, হালিমাতুস সাদিয়া তিনি বলছেন, স্বামীর সাথে পরামর্শ করলেন। স্বামী বললেন, খালি হাতে না যে তুমি অন্তত দেখো যদি চেহারাটা ভালো হয়, ছেলেটার চেহারা যদি ভালো হয় তাহলে আমরা চলো ছেলেটাকে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। আমি আর দেরি করলাম না, আমি এই সন্তানকে নিয়ে আমি রওনা করলাম। মা হালিমা বলছেন যে আল্লাহর যে কুদরত, এই ফেরার পথে আমার যে গাধাটা ছিল এটা ছিল ক্ষীণকায়, কিন্তু এই গাধার শরীরে এমন শক্তি তৈরি হলো, যারা আমার আগে এসেছিল সবাইকে পিছনে ফেলে আমি আগে আমার বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। আমার বাড়িতে যাওয়ার পরে যেই উটের উলানে দুধ ছিল না, যেই ছাগের উলানে দুধ ছিল না, আল্লাহর কুদরতে সেই উলানে দুধ চলে আসলো। এলাকায় ফসল হতো না, আমার জমিনে ফসল উৎপাদন হওয়া শুরু হলো। এভাবে করে আল্লাহ নবীর বরকতে ওই পরিবারটা ধন্য হলো। 6 বছর সেখানে থাকলেন আল্লাহ নবী। এরপরে আবার মক্কায় ফিরে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয়েছে, প্রতিদিন খেলা দেখতে যান পাহাড়িয়া ময়দানে। একদিন আল্লাহর নবী সন্ধ্যা উতরিয়ে গেছে কিন্তু ঘরে আসে নাই। মা আমিনা চিন্তা করলেন, আমার ছেলে তো এত দেরি করে না, কেন সে বাড়িতে আসছে না? হযরত মা আমিনা হাঁটতে হাঁটতে চলে গেলেন, দেখলেন কোন ছেলে পিলে নাই, সবাই চলে গেছে, কিন্তু মুহাম্মদ একা একা কাঁদতেছে। মা আমিনা প্রশ্ন করলেন যে বাবা তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? তখন আল্লাহ রাসূল বললেন, মা, যখন সন্ধ্যা হয়ে যায়, যখন বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, মুরব্বী শ্রেণীর মানুষ আসে, ছেলেকে ডাক দেয়, ভাতিজাকে ডাক দেয়, ছেলেদেরকে আদর করে নিয়ে চলে যায়। আজ কদিন খেলা দেখতে আসলাম,
কেউ তো আমাকে একবার এসে মুহাম্মদ বলে ডাক দিল না। আমার কি আব্বা নাই? মা আমিনা বলছেন যে আমি ছেলের এই কথার কি জবাব দেব? মায়ের কাছে যেন কোনো জবাব নাই, যেন আরশে আজিমের মালিক সে জবাবটা দিয়ে দিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? আমি তোমাকে পেয়েছি এতিম অবস্থায়, এরপর আমি তোমাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে পেয়েছি দরিদ্র অবস্থায়, আমি তোমার দারিদ্রতা মুক্ত করে দিয়েছি। আমি তোমাকে পেয়েছি পথ হারা অবস্থায়, আমি তোমাকে পথের দিশা দিয়ে দিয়েছি। আরশে আজিমের মালিক আল্লাহ নবীর এই জবাবগুলো দিয়ে দিচ্ছিলেন। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বড় হতে লাগলেন। 14 বছর যখন বয়স হলো, আল্লাহর নবী এই মক্কার অসহায় মানুষগুলির একটা সহায় সম্বল এগিয়ে দেওয়ার জন্য এই 14 বছরের বালক একটা সংঘ তৈরি করলেন। তার নাম হচ্ছে হিলফুল ফুজুল। আপনারা জানেন এই নামে বাংলাদেশে সারা পৃথিবীতে অসংখ্য প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিলফুল ফুজুলের মূল টার্গেট ছিল মক্কায় যারা নির্যাতিত, অসহায়, দরিদ্র, তাদের দুঃখ দুর্দশাকে ঘুচিয়ে দেয়া। কিন্তু আল্লাহর নবী এই চেষ্টায় ব্যর্থ হলেন। দীর্ঘ সময় পার হলো, এই মক্কার মানুষগুলি জোরজার মুল্লুকতার, মাইট ইজ রাইট, এই নীতির উপরে তারা প্রতিষ্ঠিত করেছিল তাদের রাজত্ব। আল্লাহর নবী এর থেকে এই জাতিকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা সংগ্রাম করলেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন। সর্বশেষ আরশে আজিমের মালিক আল্লাহর নবীকে রাস্তা বাতলিয়ে দিলেন। নবী, তোমার মন মস্তিষ্ক প্রসূত, তোমার চিন্তার আলোকে এই সমাজকে তুমি পরিবর্তন করতে পারবে না। এর জন্য দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান, সিস্টেম, পদ্ধতি, এটা যদি তুমি না পাও তাহলে কখনোই তুমি এই সমাজকে, এই জাতিকে তুমি পরিবর্তন করতে পারবে না। আল্লাহর ইশারায় আল্লাহর নবী গারে হেরা, আমার সেই গারে হেরায় যাওয়ার সুযোগ হয়েছে, যেখান থেকে কাবা দেখা যায়, এখনো কাবার মিনার স্পষ্ট দেখা যায়। আল্লাহ নবী সেখানে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য গেলেন। দীর্ঘ সময় অতিক্রান্ত হলো। এমনই এক প্রেক্ষাপটে যখন আল্লাহ নবীর বয়স 40 বছর হলো, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইকরা, মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রাসূল বললেন, সহিহ বুখারী হাদিস, মা আনা বিকরি, আমি তো কারি না, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আবার বললেন, ইকরা, পড়ো। আল্লাহ নবী বললেন, মা আনা বিকরি, আমি তো কারি না, আমি তো পড়তে জানি না। আল্লাহ নবীকে সজোরে আলিঙ্গন করলেন জিবরিল আমিন। আল্লাহ নবীর সাথে কুলাকুলি করলেন, বুকে একটা চাপ দিলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে দিয়ে গেলেন। এই 5টি আয়াতের মৌলিক শিক্ষা হচ্ছে জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। আল্লাহ নবীকে শিখালেন, তোমাকে জ্ঞানী হতে হবে, তোমাকে পড়তে হবে, জানতে হবে। জিবরিল আমিন চলে গেলেন। এরপরে আবার আরেকদিন আসলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে গেলেন সূরা আল ফাতিহা। আল্লাহর ইবাদত করার পদ্ধতি শিখিয়ে দিয়ে গেলেন। সূরা ফাতিহা
শিখালেন কিভাবে আল্লাহকে সেজদা দিতে হবে, কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে। পূর্ণাঙ্গ সূরা দিয়ে গেলেন। এরপরে বেশ কিছুদিন জিবরিল আমিন আর আল্লাহ নবীর সাথে দেখা করেন। এই সময়টাকে বলা হয় ফিতরাতুল ওহী, ওহী বন্ধের সময়। আল্লাহ নবীর হৃদয়টা সব সময় আকাঙ্ক্ষিত হতো, কই সে মহান সত্তা, সেই জিবরিল তো আসে না। জিবরিল আমিনের অপেক্ষায় আল্লাহ নবী যেন প্রায় পাগল পারা। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সেই বুখারীর হাদিসে বর্ণনা করা হয়েছে, কখনো কখনো আল্লাহ নবী বলছেন, আমি যখন পাহাড়ে উঠতাম আমার মনে হতো লাফ দিয়ে আমি পাহাড়ের নিচে পড়ে যাই, কিন্তু কোন এক সত্তা এসে আমাকে তার থেকে বিরত রাখত। দীর্ঘ সময় পার হওয়ার পরে তিনি তো ওহী আসলো। সেই বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটছিলেন বিকাল বেলায়, পাহাড়ি রাস্তা, দেখলেন সেই মহান সত্তা এমন এক আকৃতিতে তিনি এসেছেন, দুই পাহাড়ের দুইটা পা দিয়ে বিশাল আকৃতির। এই বিশাল আকৃতির এই অবস্থা দেখে, জিবরিল আমিনকে আসল আকৃতিতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেছে। তিনি ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে তিনি বাড়ি পর্যন্ত পৌঁছে গেছেন। মা খাদিজাকে বলছেন, জাম্বিলুনি জাম্বিলুনি ইয়া খাদিজা, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। অর্থাৎ জিবরিল আমিনকে দেখে আল্লাহর নবী ভয় পেয়ে শরীরে জ্বর এসে গেল। যে জিবরিল আমিনকে দেখে আল্লাহর নবী ভয় পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, সেই জিবরিল আমিন এবার ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলের মধ্যে শয়নকারী ব্যক্তি, কুম, দাঁড়িয়ে যাও, ওঠো, ফাআনজির, তোমার জাতিকে পবিত্র করো, অরাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বলত্বের ঘোষণা দাও, তোমার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দাও, ওয়াসিয়াবাকা ফাতাহির, এই কাজ যদি তুমি করতে যাও তাহলে তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র করতে হবে, মার্জিত করতে হবে, রুচিসম্মত করতে হবে। ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার পোশাক পরিচ্ছদকে পরিষ্কার করো, পবিত্র করো, পরিচ্ছন্ন করো, রুচিসম্মত করো। আর সকল প্রকার পাপ পঙ্কিলতা, সকল প্রকার পুঁথিগন্ধময়তা থেকে নিজেকে তুমি পবিত্র করে ফেলো। আর বেশি পাওয়ার আশায় কাউকে কিছু তুমি দিবে না, দান করবে না। অর্থাৎ মা খাদিজার যত সম্পদ আল্লাহ নবী ব্যয় করেছেন, মনের মধ্যে আকাঙ্ক্ষা হতে পারে, মানুষকে এত দিয়েছি, আমি তো কিছুই পেলাম না। আল্লাহ বললেন, ওয়ালা তামনুন তাস্তাকসির, কোনো কিছু পাওয়ার আশায় কাউকে কিছু দিও না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে এই বাক্য শোনালেন, ওয়ালি রাব্বিকা ফাসবির, তোমার রবের জন্য তুমি ধৈর্য ধারণ করো, কারণ তুমি যেই মহান স্রষ্টার দাওয়াত, মহান স্রষ্টার ইবাদতের দাওয়াত মানুষের কাছে যখন পৌঁছবে, তখন যেই মক্কার মানুষ তোমাকে আল আমিন as-সাদিক হিসেবে গ্রহণ করেছিল, এই মানুষগুলি তোমার বিরুদ্ধচারণ করবে, তোমার প্রাণ নাশের চেষ্টা করবে, তোমার উপরে অমানবিক অত্যাচার নির্যাতন নেমে আসবে। এই কঠিন পরিস্থিতি যখন আসবে, নবী তুমি একমাত্র তোমার রবের জন্য তুমি সবর অবলম্বন করবে, ধৈর্য ধারণ করবে। সূরা মুদ্দাসসিরের প্রথম 7 আয়াত নাজিল হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন বলেন, আল্লাহর নবীর এখন কি আর বসে থাকার সুযোগ আছে? বলেন, বসে থাকার সুযোগ আছে? এখন এই মহান রবের এই কালাম কোরআন, যে কোরআন একটার পর একটা আয়াত নাজিল হচ্ছিল, সূরার পর সূরা অবতীর্ণ হচ্ছিল, এইগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব আল্লাহ তাআলা
এই সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার পর থেকেই শুরু হয়ে গেল আল্লাহ নবীর মিশন। সর্বপ্রথম আল্লাহ নবী এই মিশন শুরু করলেন নিজের ঘর থেকে। সহিহ বুখারীর হাদিসের বর্ণনা মতে আল্লাহ নবী মা খাদিজার কাছে গিয়ে বললেন, সর্বপ্রথম, ইয়া খাদিজা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, খাদিজা তুমি পড়ো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল দেখেন ঘরের মধ্যে যখন মা খাদিজার কাছে দাওয়াত দিয়েছেন, মা খাদিজা একটিবার প্রশ্ন করেন নাই যে কেন এই কালেমা পড়লে লাভ কি, এই কালেমা কেন পড়তে হবে, একটা প্রশ্ন করেন নাই। মা খাদিজা বলেছে, সাদ্দাকতা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মা খাদিজা বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আমি এই শাহাদা পেশ করছি। আর মুহাম্মদ করে এই কথা শোনার পরে একটা প্রশ্ন করেন নাই, সাথে সাথে বলেছেন, সাদ্দাকতা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের ছেলে মুহাম্মদ, তুমি সত্য বলেছো, তুমি সত্য বলেছো। আমি স্বীকার করলাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে রাসূলুল্লাহর এই দাওয়াতি মিশন শুরু হয়ে গেল। আবু বকর বলছেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার কাছে এমন এক ব্যক্তির সন্তান আছে, আপনি যদি তার কাছে এই দাওয়াত পেশ করেন, আমার বিশ্বাস এই দাওয়াত সে কবুল করবে। আল্লাহ নবী বললেন, এটা হচ্ছে আমার এখন কাজ, আল্লাহর পক্ষ থেকে এই মহান দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত ধরে নিয়ে গেলেন আরকাব ইবনে আরকামের বাড়িতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 3 বছর গোপনে দাওয়াতি কাজ করেছিলেন, এই 3 বছর যে আরকাব ইবনে আরকামের ঘর ছিল আল্লাহর নবীর এবং সাহাবীদের প্রশিক্ষণের স্থল। আরকাব ইবনে আরকামের বাড়িতে নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয়না আরকাব ইবনে আরকাম, হে আরকাব ইবনে আরকাম তুমি কোথায়? ঘরের মধ্য থেকে জবাব দিচ্ছে, মানহুম, কে তোমরা, কে এসেছো, কে আমাকে ডাকো? আবু বকর বলছে, আনা আবু বকর ওয়া মাইয়াল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আবু বকর বলছে, আমার নাম আবু বকর, আমি আবু বকর এসেছি, তবে আমার সাথে আরো একজন লোক আছে, তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এই কথা শুনে একটু তাড়াহুড়ো করে আরকাব ইবনে আরকাম ঘর থেকে বের হলেন। যখন ঘর থেকে বের হলেন তখন আবু বকর বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আরকাব ইবনে আরকাম বলছেন, সাদ্দাকতা ইয়া আবু বকর, হে আবু বকর তুমি সত্য বলেছো। আবু বকর তখন জবাব দিচ্ছেন, লা আবু বকর, এটা আবু বকরের কথা নয়, কুলু সাদ্দাকতা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এটা আমি আবু বকরের কথা নয়, এটা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের কথা, তুমি এই কথা বলো, হে মুহাম্মদ তুমি সত্য বলেছো। সাথে সাথে আর কাম করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এভাবে করে ইসলামের মিশন শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে তিনি দাওয়াতি কাজ করছিলেন, কারণ মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা এই মক্কার শাসক ছিল, আল্লাহ নবী ভালোভাবে জানতেন তারা যদি এই কথা শোনে তাহলে এই বীজটা অঙ্কুরে শেষ করে দেবে, ইসলামকে অঙ্কুরে তারা শেষ করে দেবে। 3 বছর এভাবে আল্লাহ নবী এই মক্কা নগরীতে দাওয়াতি কাজ করলেন। 3 বছর এভাবে আল্লাহ নবী দাওয়াতি কাজ করলেন। সিরাতের কিতাবে লেখা হয়েছে 3 বছরে 40 জন মুসলমান হয়েছিল। 40 জন মুসলমান হয়েছিল, যারা ছিল আল্লাহর নবীর সবচেয়ে কাছের
3 বছর পরে কোরআনের 3টা আয়াত নাজিল হয় পরপর। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখিয়ে দাও। কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো এবং তোমার আহাল বর্গ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শোনালেন। এখন থেকে আয়াত নাজিল হওয়ার পরে তিনি সমগ্র মক্কা নগরীকে ডাকলেন সাফা পাহাড়ের পাদদেশে। সাফা পাহাড়ের পাদদেশে সবাই একত্রিত হলো, কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আরশ আজিমের মালিক যদি কারোর উপর অখুশি হয়ে যায়, আরশ আজিমের মালিক যদি কারোর প্রতি নাখোশ হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে এই দুনিয়া এবং আখিরাত তার সব বরবাদ হয়ে যাবে। যেটা আল্লাহ নবীর চাচা হওয়ার পরেও 2 জন চাচা হেদায়েত পায় নাই, 2 জনই যাবে জাহান্নামে। আল্লাহ নবীর 4 জন চাচা সবচেয়ে বেশি পরিচিত, 2 জন যারা ইসলামের আলোয় আলোকিত হয়েছে তারা হবে জান্নাতের। একজন আছে শহীদদের সর্দার হযরতে আমির হামজা, আর একজন হচ্ছে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যার সুউচ্চ মর্যাদা আল্লাহ নবী তার জন্য দোয়া করেছেন। আর 2 জন চাচা আবু লাহাব এবং আবু তালেব। একজন চাচার ব্যাপারে ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল হয়েছে তার এবং তার পরিবারের ধ্বংসের ব্যাপারে। আর একজন চাচার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু তালেব চাচা সর্বশেষ আল্লাহ নবী তার কাছে গিয়ে বলছেন, চাচা তুমি একবার এই কালেমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুক বাক্য তুমি পড়ো, কিয়ামতের দিন তোমাকে আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু সেই চাচা আল্লাহ নবীর এই দাওয়াত কবুল করেন নাই, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আমার চাচাকে লঘু আযাব দেওয়া হবে কিয়ামতে। আর সেই লঘু আযাবটা হচ্ছে 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে পায়ে, আর সেই আগুনের তাপে মগজ পর্যন্ত টকবক করে উঠতে থাকবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে যে অধ্যায়টা সূচনা হলো, এই অধ্যায়টা ছিল খুবই মর্মন্তুদ। যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, আবু লাহাব বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এবং এইখান থেকেই প্রকাশ্যে ইসলামের শত্রুদের আল্লাহর নবীর উপরে শত্রুতা শুরু হয়ে গেল। তবে এই শত্রুতা তারা চরম পর্যায়ে নিয়ে যাওয়ার আগেই তারা আল্লাহ নবীর সাথে সন্ধি করার চেষ্টা করেছিল একাধিকবার। সর্বপ্রথম কুরাইশরা আসলো আল্লাহ নবীর কাছে, এসে বলল যে দেখো, তুমি আল আমিন আস-সাদিক, তুমি আমাদের সন্তান, আমরা তোমার মহব্বত করি, ভালোবাসি, কেন তুমি আমাদের সাথে শত্রুতায় লিপ্ত হচ্ছ? কেন তুমি শত্রুতা করছো? বরং আসো, তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা তোমার এই দাওয়াতকে মেনে নিলাম, আমরা কিছুদিন তোমাদের এই পদ্ধতি মানবো, আর কিছুদিন আমাদের পদ্ধতি মানো, তাহলে তো তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকে না। আল্লাহ নবী তাদের এই প্রস্তাবে কোনো জবাব দেন নাই, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা। আল্লাহ বললেন, আরশে আজিমের মালিক, হে নবী বলে দাও, হে নবী বলে দাও, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদতকারী নই, আর আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী
নাও, তোমরা তোমাদের ইবাদত নিয়ে থাকো, আমরা আমাদের ইবাদত নিয়ে থাকি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেল, তারা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেল। যখন মুসলমানদের সংখ্যা একটার পর একটা বাড়তে শুরু করলো, কুরাইশদের ঘুম হারাম হয়ে গেল। চতুর্দিকে যখন শুনে অমুক মুসলমান হয়ে গেছে, অমুক মুসলমান হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আবার তারা মক্কার কুরাইশরা একত্রিত আল্লাহ নবীর কাছে আসলো। আল্লাহ নবীর কাছে এসে বলছে, হে মুহাম্মদ, আমরা তোমার সব কথা মেনে নেব, যদি তোমার রব একটা কথা যদি মেনে নেয়, একটা কথার ব্যাপারে যদি তোমার রব আমাদের সাথে একমত হয়ে যায়, তাহলে তোমার সাথে এই মক্কায় আমাদের আর কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সেই প্রস্তাবটা কি? তারা বলল, তোমাদের সব মেনে নেব, কিন্তু এই মক্কার শাসন ক্ষমতা থাকবে আমাদের হাতে, বাকি সব তুমি পালন করো, কিন্তু মক্কার শাসন ক্ষমতা যুগ যুগ ধরে আমরা পরিচালনা করি। আমাদের পূর্বপুরুষের মক্কার শাসন ক্ষমতা তাদের হাতে ছিল, এই মক্কার শাসন ক্ষমতা আমরা কারোর হাতে দিতে চাই না। তুমি যদি এই প্রস্তাব মেনে নাও, তাহলে আমরা তোমাদের সাথে আর কোনো দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হব। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা কোট করেছে। ওয়ায়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই, তারা বলল, ওয়ায়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই, আমাদের জন্য আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা আছে কিনা, এইটা তোমার রবের কাছে জিজ্ঞাসা করো। যদি আইন প্রণয়ন করার ক্ষমতা থাকে, মক্কার শাসন আমরাই করব, আর বাকি সব নিয়ম পদ্ধতি মুহাম্মদ তুমি আর তোমার সাহাবী যারা আছে তাদেরকে নিয়ে তোমরা চালাও। আল্লাহ নবীকে জবাব দিয়েছিলেন নাকি? আল্লাহ নবী এই কথার জবাব দেন নাই। আরশে আজিমের মালিক এই আয়াতের পরের অংশে জবাব দিয়ে দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। নবী তাদেরকে জবাব দিয়ে দাও, তাদেরকে বলে দাও, আইন প্রণয়ন করার ক্ষমতা, শাসন ক্ষমতা, এই সব কিছু আমি আল্লাহর হাতে। আমি আল্লাহর আইনের বাইরে কোনো কিছু রচনা করার ইখতিয়ার আমি কাউকে দেই না। ব্যর্থ হয়ে তারা ফিরে গেল। এইবার তারা চূড়ান্ত অত্যাচার এবং নির্যাতনের রাস্তা বেছে নিল মক্কায়। সর্বপ্রথম দুর্বল শ্রেণীর ইমানদার যারা ছিল, বিশেষ করে অর্থনৈতিক ভাবে ছিল যারা দুর্বল, যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস আপনারা জানেন, অনেক লম্বা ইতিহাস আছে। শুধু মক্কায় আল্লাহর নবীর সাহাবীদের উপরে যে অত্যাচার এবং নির্যাতন হয়েছিল, একটার পর একটা হাদিস যদি বলা হয় এরকম 10 রাত 20 রাত চলে যাবে, এই বর্ণনাগুলো শেষ করা সম্ভব হবে না। অসংখ্য সাহাবীর উপরে অমানবিক অত্যাচার এবং নির্যাতন হয়েছে। আমি একটি ঘটনা বলতে চাই আপনাদের। একজন সাহাবী খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর উপর ঈমান এনেছে, ইসলাম কবুল করেছে, তার জীবনকে ইসলামের আলোয় আলোকিত করেছে। কিন্তু তার মনিব তাকে বলছে, হে খাব্বাব ইবনে আরাদ, আমি শুনেছি তুমি মুসলমান হয়েছো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, তুমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলে? আমাদের ধর্ম তো ভালো, আমরা যুগ যুগ ধরে আমাদের এই বাপদাদার নিয়ম প্রথা অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি, আমাদের চাইতে ভালো কিছু কি আছে? তুমি কেন মুহাম্মদের দ্বীন গ্রহণ করলে? আজও বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের ওই পূর্বপুরুষের নিয়ম নীতি অনুযায়ী জীবন পরিচালনা করে। তাদের কাছে যদি আপনি কোরআনের সঠিক কথাটা বলেন, তারাও বলবে যে আমাদের কাছে তো এটাই ভালো, আমরা যুগ যুগ ধরে যে ইসলাম পালন করে আসছি, এটাই তো ভালো। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাম আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াতাদুন।
সম্ভবত এটা সূরা মায়দার 44 নম্বর আয়াত হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ যা নাজিল করেছেন তার রাসূলের উপরে এটার দিকে আসো, ক্বালু তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ থেকে যেই পদ্ধতি পেয়েছি, যেটা আমাদের কাছে আছে এটাই তো আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর কোরআন বলছে আওয়ালাও আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, তাদের পিতামাতারা যদি কিছু নাও জানে, তাদের পূর্বপুরুষরা যদি মূর্খ হয়, এরপরও তারা তাদের ওই রীতিগুলোই মানবে, কোরআনের কথা তারা মানবে না। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ঠিক এভাবেই বললো যে আমাদের পিতামাতা পূর্বপুরুষ থেকে আমরা যেগুলো পেয়েছি এগুলো তো ভালো, তুমি আবার নতুন ইসলাম গ্রহণ করলে যে মুহাম্মদের তা মানতে হবে, কেন তুমি গ্রহণ করো? তুমি চলে আসো, তোমার পূর্বপুরুষের ধর্মে ফিরে আসো। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে ঘোষণা করে দিলেন, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যে সত্যের সন্ধান পেয়েছি সেই সত্য থেকে আমি আর কখনো পিছপা হব না, আমি সেই সত্যের পথে টিকে থাকতে চাই, আমি কখনো আর আমার বাপদাদার ধর্মে ফিরে আসবো না। অত্যাচার শুরু হলো, হাত পা বেঁধে ফেলা হলো। দুর্বল শ্রেণীর মানুষ ছিল, অর্থনৈতিক ভাবে দুর্বল, দাস শ্রেণীর মানুষ ছিল, হাত পা বেঁধে জ্বলন্ত আগুনের উপরে, কয়লার আগুনের উপরে তাকে শুয়ে দেওয়া, এদের জাহান্নামের আগুন। খাব্বাব ইবনে আরাতের শরীর থেকে মাংসগুলো গলে গলে আগুন নিভে গেল, এরপরও তিনি ঈমান ত্যাগ করেন না। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, এত অমানবিক অত্যাচার নির্যাতন হয়েছে খাব্বাব ইবনে আরাতের উপরে, সমস্ত শরীর পুড়ে ঝলসে গেছে, কিন্তু ঈমান ত্যাগ করেন। একবার হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওর সময় একদিন খাব্বাব ইবনে আরাতের এই অমসৃণ পিঠ দেখে হযরত উমর বলছেন, খাব্বাব, এইরকম পিঠওয়ালা মানুষ তো আমি আমার জীবনে দেখি নাই, তোমার এখানে কি হয়েছিল? তখন খাব্বাব ইবনে আরাত বলছে, উমর, তুমি কি সেই দিনের কথা ভুলে গেছো? তুমি কি মক্কার সেই নির্যাতনের দিনের কথা ভুলে গেছো? ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে আমাকে হাত পা বেঁধে আগুনের উপরে শুইয়ে দেওয়া হয়েছিল, সমস্ত আমার পিঠের চামড়াগুলো, মাংসগুলো গলে গিয়েছিল, পুড়ে গিয়েছিল সেই আগুনের উত্তাপে। সেদিন যে ক্ষতের সৃষ্টি হয়েছিল, আজ উমর সেই ক্ষত মুছে যায় না। হযরত উমর খাব্বাব বিন আরাতকে জড়িয়ে ধরলেন, বললেন, খাব্বাব, তোমার সেই পুরাতন দিনের কথা স্মরণ করে দিয়ে তোমার অন্তরে কষ্ট দিলাম, আমি তোমার এই জন্য দুঃখ প্রকাশ করছি। খাব্বাব বিন আরাত এভাবে অত্যাচার নির্যাতন সহ্য করলেন। একদিন পরিস্থিতি এমন হলো, মক্কায় আর টিকে থাকার মতো কোনো পরিবেশ না। কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওই সময় আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় বসে আরাম করছিলেন। বুখারীর বর্ণনা থেকে বলছি, আন খাব্বাব ইবনে আরাতিন ক্বালা শাকাওনা ইলা নবী ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতাল্লাহু ফি যিল্লিল কাবা। আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম করছিলেন। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো এই মক্কা নগরীতে মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় বসেছিলেন, হেলান দিয়া থেকে উঠে বসলেন। হেলান দিয়া থেকে উঠে বসলেন আর বললেন, ও খাব্বাব, শোনো, ফিমান ক্বাবলাকুম ফাইহফারু লাহু ফিল আরদ, এই পৃথিবীতে যারা দ্বীনের কাজ করতে এসেছিল তোমাদের আগে,
আমার আগে যে নবীরা এসেছিল সেই নবীদেরকে এবং সেই নবীর উম্মতদেরকে তাদেরকে ধরা হতো এবং জমিনে তাদের জন্য কবর খনন করা হতো। ফাইজালু ফিহা, সেই কবরের মধ্যে তাদেরকে গেলে ফেলা হতো। ফাইউজাউ বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফাইউদাউ আলা রাসিহি, সেই করাত তার মাথার উপর রাখা হতো। ফাইশাক্কু বিল ইসনাইন, এরপরে করাত চালিয়ে জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের একজন দায়ীকে, ইমানদারকে এক চুলও আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় না। সুবহানাল্লাহ, কি ইমানের তেজদীপ্ত ইমান, তেজদীপ্ত ইমানের বলে বলিয়ান, দিন থেকে তাদেরকে আলাদা করা যায় না। হাদিস এখনো শেষ হয় নাই। আল্লাহ রাসূল হাদিস বলছেন, খাব্বাব ইবনে আরাত এবং সাহাবীরা হাদিস গোগ্রাসে শুনতেছে। আল্লাহ রাসূল বলছেন, ইমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবি। কোন কোন ক্ষেত্রে এমন হতো, লোহার চিরুনি দিয়ে হাড় থেকে মাংসগুলি আলাদা করে ফেলা হতো। এমন অত্যাচার করা হতো, জীবন্ত মানুষ ছাগলের মতো ছিলে ফেলা হতো, এভাবে হত্যা করা হতো। মা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, এরপরেও এক চুলও আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় না। এরপর আল্লাহ রাসূল বললেন, আল্লাহি, ও খাব্বাব শোনো, আল্লাহি লা ইয়াতামান্না হাযাল আমরু হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানা ইলা হাজরামাউ। ও খাব্বাব শোনো, আমি আল্লাহর নামে শপথ করছি, যদি সত্যিকার অর্থে তোমরা দ্বীনের উপরে টিকে থাকতে পারো, এই বিপদ সংকুল অবস্থায় জালিমের মোকাবেলা যদি ইমানের উপরে দাঁড়িয়ে থাকতে পারো, সেদিন বেশি দূরে নয়, আমি দেখতে পাচ্ছি, আমি রাসূল দেখতে পাচ্ছি, সেদিন বেশি দূরে নয়, এই জাজিরাতুল আরবের মধ্যে ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজরামাউত পর্যন্ত এই আরব উপদ্বীপ, এই এলাকায় মানুষ চলবে, সওদাগর চলবে, দিনে চলবে, রাতে চলবে, নারী তার সৌন্দর্যে চলবে। আল্লাহ নবী বলছেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এই মানুষগুলির মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। সেই যুগ কি এসেছিল না আসে নাই? বলে সেই যুগ কি এসেছিল না আসে নাই? সেই যুগ কায়েম করতে গিয়ে, সেই যুগকে প্রতিষ্ঠা করতে গিয়ে এই মক্কার জীবনে অসংখ্য সাহাবীর জীবন চলে গেছে। অসংখ্য সাহাবীর উপরে অমানবিক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, এরপরও ঈমান থেকে এক চুলও তারা সরে যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি হিসাব করে নিয়েছো এমনিতে আল্লাহর জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দারওয়াউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এখনো তো তোমাদের উপরে ওই রকম অত্যাচার নির্যাতন হয় নাই যা তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপর হয়েছিল। তোমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপরে এমন অত্যাচার নির্যাতন হয়েছিল, সেই অত্যাচার নির্যাতন অতিষ্ঠ হয়ে সেই জামানার পয়গম্বর এবং তার উপরে যারা ঈমান এনেছিল তারা সবাই একসাথে বলেছিল, মাতা নাসরুল্লাহ, কোথায় আল্লাহর সাহায্য, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, সত্যি যদি তোমরা ঈমানের উপরে টিকে থাকতে পারো, সত্যি যদি তোমরা আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারো, পৃথিবীর কোন শক্তিকে যদি তোমরা ভয় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য খুবই নিকটবর্তী, খুবই তাড়াতাড়ি এসে যাবে। আল্লাহর সাহায্য তারাই পাবে যারা ইস্তেকামত থাকবে। আল্লাহর সাহায্য তারাই পাবে যারা ঈমানের বলে ইস্তেকামত থাকবে, ঈমানের মধ্যে ইস্তেকামত থাকবে, আল্লাহর উপরে যাদের দৃঢ় ভরসা থাকবে তারাই আল্লাহর সাহায্য পাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। স্পষ্ট বক্তব্য আল্লাহ। যারা বলবে আল্লাহ আমাদের রব, আমাদের রব কে? বলেন আমাদের রব কে? যারা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এবং এর উপরে টিকে থাকতে পারবে, এর উপরে টিকে থাকবে। আল্লাহ কোরআন বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাযিল হবে। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো ভয় নাই। যদি তোমাদের মৃত্যু হয় তাও তোমাদের ভয় নাই, আর যদি তোমরা জীবিত থাকো তাও তোমাদের কোনো ভয় না। এই আয়াতের তাফসীরে লেখা হয়েছে, যখন কোন আল্লাহর বান্দাকে ফাঁসি দেওয়া হয়, যখন কোন আল্লাহর বান্দাকে নির্মমভাবে শহীদ করা হয়, যখন তার আর বাঁচা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ তোমার মৃত্যুর সাথে সাথে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এভাবে করে মক্কার জীবন চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একের পর এক অত্যাচার নির্যাতন চলতে শুরু করলো। এর মধ্যে 3 বছর আল্লাহর নবী মক্কায় জেল খাটলেন, শিয়াবে আবু তালিব। সেখান থেকে বের হলেন, কি করবেন দিশাহারা হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চিন্তা করলেন, আমি যদি তায়েফে যাই, তায়েফবাসীরা হয়তো আমার দাওয়াত কবুল করবে। আল্লাহ নবী তায়েফে গেলেন। লম্বা ইতিহাস, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আল্লাহ নবী তায়েফে গেলেন। তায়েফে যখন তিনি কালেমার দাওয়াত দিলেন, তায়েফবাসীরা বলল, আল্লাহর লোক পাই নাই, এই 2 নগরীর মধ্যে তোমার মতে এতিমকে আল্লাহ নবী বানাইছে। লাউলা উনজিলা হাযাল কুরআন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, আল্লাহ যে কোনো লোক পাই নাই যে তোমার মতো একজন এতিমকে নবী বানিয়েছে। তোমার সম্পদ নাই, কিচ্ছু নাই। শুধু এটাই শেষ করে নাই, তারা তাদের যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। এই পাগলটাকে তোমরা শায়েস্তা করো। আমি সেই জায়গায় গিয়েছি, একাধিকবার গিয়েছি। সেই জায়গায় গেলে আবেগটা ধরে রাখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ নগরের একেবারে মাঝখানে আল্লাহ নবীর উপরে এমন ভাবে অত্যাচার করা হলো, পাথর মেরে মেরে সমস্ত শরীর থেতলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিলেন, তিনিও নির্যাতনের শিকার হলো। সেখান থেকে আরেকটু সরে গিয়ে আল্লাহ নবী নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন। পাহাড়ের উপর থেকে পাথর মেরেও আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করেছে। এভাবে অত্যাচার এবং নির্যাতনের মাত্রা চলছিল। তাই আল্লাহ নবী সেইখান থেকে একটুখানি ভিতরে উতবা ইবনে রবিয়ার সেখানে খেজুর বাগান ছিল, সেখানে আঙ্গুরের বাগান ছিল। আল্লাহ নবী উতবা ইবনে রবিয়ার খেজুর বাগানে গিয়ে আশ্রয় নিলেন। ওই বাগানের মালিক ছিল, তার নাম হচ্ছে আদ্দাস। আদ্দাস আল্লাহ নবীর এই দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না। তিনি সাথে সাথে আঙ্গুর হাত দিয়ে চিপে 1 গ্লাস আঙ্গুরের জুস নিয়ে এসে আল্লাহ নবীর কাছে এসে দিলেন। বললেন যে, কে পুথি, তোমাকে চিনি না, তোমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তুমি খুবই অসুস্থ, তুমি আমার পক্ষ থেকে আঙ্গুরের জুসটা খাও, তোমার শরীর একটু ভালো হবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে, কে পুথি, তোমাকে তো আমি চিনি না, তুমি যে আঙ্গুরের জুস এনেছো এটা হালাল না হারাম? আমি নবী তো জানি না, আমি তো জানি না, আমি দেখো আমি হারাম খাই। তখন আদ্দাস বলছে যে, পথিক, আমি হচ্ছে এই বাগানের মালিক, আমার মালিকের পক্ষ থেকে এই অধিকার আমার আছে, আমার যদি কোনো অতিথি থাকে তাহলে আমি আমার হালাল, এর মধ্যে হারামের কোনো রেশ না। আল্লাহ নবী আঙ্গুরের জুসটা খেলেন, খাওয়ার আগে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। আদ্দাস আশ্চর্য হয়ে বলল,
কে পথিক, আপনার পরিচয় আমি জানি না, তবে খাওয়ার আগে আপনি যে বিসমিল্লাহ বললেন, আমার জীবনে কোনোদিন এরকম মানুষ শুনি নাই যে খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে। আপনার পরিচয় কি আমাকে একটু বলতে হবে। তখন আল্লাহ রাসূল নিজেই বললেন, তোমার নাম না আদ্দাস? আদ্দাস আশ্চর্য হয়ে গেছে, আপনি আমাকে এই প্রথম দেখেছেন, আমাকে আপনি চিনলেন কিভাবে, আমার নাম কিভাবে জানলেন? আল্লাহ রাসূল বললেন, তোমার বাড়ি না ইউনুস নবীর দেশে? আদ্দাস আরো আশ্চর্য হয়ে গেছে যে আপনি আমার নাম জানেন, আমার ঠিকানা জানেন, কিভাবে আপনি আমাকে জানেন? তখন আল্লাহ রাসূল বললেন যে দেখো আদ্দাস, আমি নবী, ইউনুস ছিল নবী, নবীরা নবীদের ভাই। তোমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আমার কাছে খবর পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আদ্দাস আশ্চর্য হয়ে আল্লাহ রাসূল কে জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূল বললেন, আদ্দাস তুমি আমার সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু। আদ্দাস ইসলাম কবুল করলেন। এই কষ্টের মধ্যে আল্লাহর নবী আদ্দাসকে জড়িয়ে ধরলেন, ইসলামের দাওয়াত দিলেন, ইসলাম কবুল করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আদ্দাসকে একদিকে দাঁড় করালেন, আর যায়েদ ইবনে হারেসাকে আরেক দিকে দাঁড় করালেন। দাঁড় করিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন সেই উতবা ইবনে রবিয়ার খেজুর বাগানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরত, আর শাহিদের যে কুদরত, তায়েফের একটা লোক ইসলাম কবুল করেন নাই, একজন ইসলাম কবুল করেছিল, তিনি হচ্ছে আদ্দাস, তার বাড়ি তায়েফে ছিল। এইজন্য ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস পড়লে তায়েফবাসীর কোনো নাম খুঁজে পাওয়া যায় না, কিন্তু একজন ব্যক্তির নাম পাওয়া যায়, তিনি হচ্ছেন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা। শুধু নামই নয়, সেই যে জায়গায় আল্লাহ রাসূল নামাজ পড়েছিলেন, ওই জায়গায় সৌদি গভর্নমেন্ট একটা মসজিদ বানিয়েছে, ছোট্ট একটা মসজিদ। ওই মসজিদের নাম দিয়েছে মসজিদে আদ্দাস। যত হাজিরা তায়েফে যায়, 2 রাকাত নামাজ আদ্দাস মসজিদে না পড়ে হাজিরা আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসবেন, কোথায় যাবেন? মক্কা নগরীতে প্রবেশ করার মতো কোনো অবস্থা নাই। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পথে জোরানা নামক যে জায়গা, তার একটু পাশে ওয়াদিয়ে নাখলা, এই ওয়াদিয়ে নাখলাতে 4 দিন অবস্থান করলেন খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে আল্লাহ নবী অপেক্ষা করলেন যে আমি কোথায় যাব, মক্কায় গেলে তো ওরা আমাকে মেরে ফেলবে। আল্লাহ নবী চিন্তা করলেন, এবং চিন্তা করতে করতে 4টা দিন কেটে গেল। এই দুর্বিষ অবস্থার মধ্যে আল্লাহ নবী যে 4 দিন ওয়াদিয়ে নাখলায় ছিলেন, এই 4 দিন অসুস্থ শরীর নিয়ে আল্লাহ নবী একটা দিনের জন্য তাহাজ্জুদ ছেড়ে দেন না। যখন তাহাজ্জুদ পড়তেন, আমরা তো তাহাজ্জুদ পড়ি মনে মনে কোরআন তেলাওয়াত করি, কিন্তু আল্লাহ রাসূল তিনি উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেন তাহাজ্জুদ। ইতিহাস থেকে এটা প্রমাণিত। কারণ আল্লাহ নবী যখন তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করছেন, সূরা আহকাবের 29 এবং 30 নম্বর আয়াতে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। যখন আল্লাহ নবীর তেলাওয়াত চলছিল, জিনদের একটা বড় দল এই জায়গা দিয়ে তারা অতিক্রম করছিল। রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনে জিনরা থমকে দাঁড়িয়ে গেছে। তাদের সর্দার বলছে, তোমরা চুপ করো, তোমরা কোরআন তেলাওয়াত শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওই সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালা ওয়া আনসিতু ফালাম্মা কুদিয়া আল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন। জিনদের সর্দার বলছে, তোমরা দাঁড়াও, তোমরা কোরআন শোনো। আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা পরবর্তীতে আল্লাহ রাসূলকে শোনালেন, হে নবী, তায়েফের কেউ তোমার ইসলাম কবুল করেন একমাত্র আদ্দাস ছাড়া, কিন্তু আমি তোমার দাওয়াতকে বৃথা যেতে দেই না। তুমি যখন ওই ওয়াদিয়ে নাখলায় তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করছিলে,
জিনদের একটা বড় দল তোমার কাছ থেকে যাচ্ছিল, তোমার কোরআন তেলাওয়াত শুনে তারা দাঁড়িয়ে গেছে এবং তারা সবাই ইসলামের প্রতি আকৃষ্ট, ইসলাম কবুল করেছে এবং তারা তাদের কওমের কাছে গিয়ে তাদের কওমকে সতর্ক করেছে। এর থেকে, এই ঘটনা থেকে শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই দায়ীদের দাওয়াতি কাজকে কখনো আল্লাহ তাআলা বিদা যেতে দেয় না। আল্লাহ নবী চিন্তা করছে এখন কি করব, কোথায় যাব। মনে পড়ে গেল আল্লাহ নবীর সেই ছোটবেলার কথা। তাদের পিতাদের সাথে উতবা ইবনে মুঈত নামে এক ব্যক্তি এই এলাকায় বসবাস করত। এই উতবা ইবনে মুঈতের সাথে তার পরিবারের একটা বিরাট সম্পর্ক ছিল ছোটবেলায়। আল্লাহ নবী এই চিন্তা করে এখন তিনি পরিকল্পনায় আনলেন, এখন আমার একটাই মাত্র উপায় আছে, এই উতবা ইবনে মুঈতের কাছে যাওয়া, সে যদি আমার নিরাপত্তা দেয়। উতবা ইবনে মুঈতের কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন, আমি এখন এক বিপদ সংকুল অবস্থার মধ্যে আছি, আমাকে একটু নিরাপত্তার দায়িত্ব নিতে হবে আপনাকে। উতবা ইবনে মুঈত রাজি হয়ে গেল। উতবা ইবনে মুঈত রাজি হয়ে গেল এবং সেই স্পষ্ট হয়ে বলল, মুহাম্মদ, আমি তোমাকে ভালোবাসি, তোমার পরিবারের সাথে আমার সম্পর্ক অনেক পুরাতন সম্পর্ক, আমি তোমার নিরাপত্তার দায়িত্ব নিলাম, তোমার গায়ে কে হাত দেয় আমি উতবা ইবনে মুঈত সেটা দেখে নেব। আল্লাহ রাসূলকে সাথে নিয়ে উতবা ইবনে মুঈত রওনা করলেন কাবার উদ্দেশ্যে, মক্কা নগরীর উদ্দেশ্যে। তার ছেলেদেরকে সাথে নিলেন, প্রত্যেকটা ছেলেদের হাতে নাঙ্গা তরবারি দিলেন এবং ঘোষণা করে দিলেন, যদি মুহাম্মদের গায়ে কেউ হাত দেওয়ার সাহস করে একটার কল্লা তোমরা আস্ত রাখবে না। আল্লাহ রাসূলকে সাথে নিয়ে কাবায় প্রবেশ করলেন উতবা ইবনে মুঈত। কাবায় প্রবেশ করে মক্কা নগরীর মক্কার সর্দারদেরকে নাম ধরে ধরে ডেকে বললেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শুনে নাও, আমি মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিবের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। যদি তোমরা তার গায়ে হাত দাও, আমার ছেলেরা নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, একটা হস্ত ফিরে যেতে পারবে না। আল্লাহ রাসূলের গায়ে কেউ হাত দেওয়ার সাহস পায়। সিরাতে লেখা হচ্ছে, আল্লাহ নবী কাবায় প্রবেশ করলেন, হাজরা সোয়াদ চুম্বন করলেন, কাবাকে 7 বার প্রদক্ষিণ করলেন। উতবা ইবনে মুঈত আল্লাহ রাসূলকে মক্কায় রেখে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি করবেন, দিশাহারা হয়ে গেছে। এমন সময় হজের মৌসুম চলে আসলো। হজের মৌসুম যখন চলে আসলো, মদিনা থেকে 72 জন সদস্য আসছে হজ পালন করার জন্য। এই কাফেলার নেতৃত্বে আছে সাইদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী রাতের আধারে চলে গেলেন সেই মিনার তাবুতে সাদ ইবনে রাবিয়ার কাছে। আল্লাহর নবী এভাবে দাওয়াতি কাজ করতেন। চাচা এখন ইসলাম কবুল করেন নাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে নিয়ে আল্লাহ নবী রাতের আধারে গেলেন মিনার তাবুতে। মিনার তাবুতে যখন গেলেন, সাদ ইবনে রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরীতে ঘুরে ঘুরে দেখলাম চতুর্দিকে শুধু একটাই আওয়াজ যে মুহাম্মদকে আমরা আর বাঁচিয়ে রাখবো না, তাকে আমরা শেষ করে দেব। আল্লাহর নবীকে বললেন, সাদ ইবনে রাবিয়া, আপনি আমাদের সাথে চলুন মদিনায়, আমরা আপনাকে মদিনায় নিয়ে যেতে চাই। এই কথা শোনার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুশরিক বলছেন, ও সাদ ইবনে রাবিয়া, তুমি কি আমার ভাতিজার নিরাপত্তা দিতে পারবে মদিনায় নিয়ে গিয়ে? যদি তুমি মদিনায় গিয়ে আমার ভাতিজার নিরাপত্তা দিতে পারো তাহলে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখো, আর যদি নিরাপত্তা দিতে না পারো তাহলে এই স্বপ্ন তোমরা দেখো না। সেদিন সাদ ইবনে রাবিয়া বলেছিলেন, রাসূলুল্লাহর চাচা, আল্লাহকে সাক্ষী রাখলাম আর জমিনে আপনি সাক্ষী, আমরা রাসূলকে নিয়ে যেতে চাই। আমার রাসূলকে রক্ষা করার জন্য আমরা আমাদের জীবনের সব কিছু দিতে পারবো, আল্লাহ রাসূলের গায়ে একটা নখের আঁচড় আমরা মদিনায় কাউকে দিতে দেব না। এই প্রতিজ্ঞা করলাম আজকে আপনার সাথে। সেখান থেকে আল্লাহ নবী হিজরতের পরিকল্পনা করলেন। হিজরত নিছক একটা ঘটনা নয় যে এখন থেকে আমি হঠাৎ
হিজরতের পরিকল্পনা করলাম চলে গেলাম, এমনটি নয়। দীর্ঘ পরিকল্পনার ফসল ছিল হিজরত। এখান থেকে হিজরতের পরিকল্পনা হলো এবং দিনক্ষণ ঠিক করা হয়েছে, কবে আল্লাহ নবী যাবেন, কতদিন নাগাদ ওই মদিনায় আল্লাহ নবী পৌঁছাবেন, এসব পরিকল্পনা করা হয়েছে এই মিনার তাবু থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কার জীবনের অবসান ঘটলো, নতুন জীবনের পদার্পণ ঘটলো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে একটা দোয়া শিখালেন, যেটা সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে কোট করা হয়েছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, তুমি যেখানে আমাকে প্রবেশ করাচ্ছ, যেখানে আমাকে নিয়ে যাচ্ছ, আল্লাহ তুমি সম্মানের সাথে নিয়ে যাও, আমার ইজ্জত আমার সম্মান যাতে থাকে। আর যেখান থেকে তুমি বের করছো আল্লাহ, সম্মানের সাথে আমাকে বের করো। আল্লাহ রাসূল এই কথা আল্লাহর কাছে বললেন। এই মক্কায় আমার কোনো সম্মান ছিল না, আমার উপর অমানবিক অত্যাচার নির্যাতন করা হয়েছে, আমার সাহাবীদের উপর অমানবিক অত্যাচার নির্যাতন করা হয়েছে। আল্লাহ, মদিনায় যেন এইরকম পরিস্থিতি আমার জন্য না হয়, এই জন্য আল্লাহর কাছে তিনি সাহায্য চাইলেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, এই মদিনার শাসন ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তুমি আমার হাতে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আরবিতে সুলতান শব্দের অর্থ কি বলেন? সুলতান মানে কি? বাদশা বলে না? এই সুলতান আর নাসির, কোরআন এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছে। আল্লাহ, তুমি আমাকে মদিনায় তুমি সুলতান আর নাসিরা দাও, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও। এটা লম্বা ইতিহাস, আমি সমাপনীর দিকে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। ওই সময় মদিনার রাজা অলরেডি, মদিনার শাসক কে হবেন এইটা মদিনাবাসী ফাইনাল করে ফেলেছে। তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল। তিনি মদিনার প্রেসিডেন্ট হবেন, এটা ফাইনাল হয়ে গেছে। এবং মদিনা থেকে একটা দল ইয়েমেনে গেছে, ইয়েমেন থেকে রাজমুকুট কিনে আনবে, সেই রাজমুকুট পরানো হবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায়। কথা কি বোঝা গেছে? এটা সহিহ বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আল্লাহ নবীকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে মদিনাবাসী বরণ করে নিল। ইতিহাসে আছে না নাই? এটাও হাদিসে আছে না নাই? তারা কবিতা পড়ে পড়ে আল্লাহ নবীকে সংবর্ধনা দিল। তলা আল বাদরু আলাইনা মিন সানি ওয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাহা লিল্লাহি দাই। এই কবিতা পড়ে পড়ে আল্লাহ নবীকে তারা সংবর্ধনা দিল, বিশাল সংবর্ধনা। যখন আল্লাহ নবী মদিনায় গেলেন, মদিনার মানুষগুলো আল্লাহ নবীর চেহারা দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখে তারা বিমোহিত হয়ে গেল। তারা বলতে শুরু করলো যে আমাদের নেতা যদি মুহাম্মদ হয় কতই না ভালো হয়। আমরা যাকে নেতা বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি তার চাইতে মুহাম্মদ অনেক ভালো মানুষ, অনেক ভালো। আমাদের এই মদিনার জন্য দিন আশীর্বাদ, যদি আমরা মদিনার নেতা হিসেবে মুহাম্মদকে পেতাম কতই ভালো। এটা মানুষের কানে কানে, সমগ্র মদিনায় ছড়িয়ে গেছে কানে কানে। সর্বশেষ তারা যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য একটা সমাবেশ ডেকেছে। মদিনার সব মানুষ সেখানে আসছে। সেখানে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম প্রস্তাব করেছেন। তিনি প্রস্তাব করেছেন যে আমাদের মাঝে এসে গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যিনি হচ্ছেন রাসূল। আমরা চাই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আমাদের মদিনার নেতা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তোমাদের মতামতকে আমরা তোমাদের মত জানতে চাই। ওই আসরে যত লোক এসেছিল সবাই হাত তুলে আল্লাহ নবীর পক্ষে সমর্থন দিয়েছিল। একজন ব্যক্তি হাত তোলে নাই, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই। কারণ তিনি তো নেতা হওয়ার জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু সেই নেতৃত্ব তিনি পান নাই। এখান থেকেই আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বন্দ্ব শুরু হয়। যে জন্য আব্দুল্লাহ বিন উবাই যতদিন বেঁচে ছিল ততদিন
আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছে, আল্লাহ রসুলকে মহব্বত করেছে, ভালোবেসেছে, কিন্তু রসুল্লাহ নেতৃত্ব মেনে নেয় না। প্রাণপ্রিয় ভাইরা, এভাবে আল্লাহ নবীর মদিনার জীবন শুরু হলো, মদিনার সনদ করা হলো। এর ঐতিহাসিক সনদ যে সকল ধর্ম, বর্ণ, গোত্র সকলকে মিলে এই মদিনাকে আমরা সাজাতে চাই, এই মদিনার নিরাপত্তা আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এবং এই মদিনার সনদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন থেকে এই মদিনা যে যুদ্ধ বিগ্রহ করতে করতে পুরুষ শূন্য হয়ে গেছিল, সেই যুদ্ধ বিগ্রহ থেকে মদিনাকে রক্ষা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমের মধ্যে লম্বা ইতিহাস। কুরআনুল কারীমের মধ্যে যখন গনিমতের মাল বন্টন করা হচ্ছিল, হুনাইনের যুদ্ধে, যে যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছে, আল্লাহ রাসূল ওই গনিমতের মাল মদিনার আনসার একজনকেও দেয় নাই, সব মুহাজিরদের মধ্যে বন্টন করেছিলেন। এই জন্য আনসারদের মনের মধ্যে একটু কষ্ট ছিল যে আমরা কিছুই পেলাম না, সব আল্লাহ রাসূল মুহাজিরদের মধ্যে দিলেন। তখন কুরআনুল কারীমের আয়াত নাযিল হলো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। মদিনাবাসীদের উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হও না, আর স্মরণ করো সেই সময়ের কথা, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, যা তোমাদের প্রতি আল্লাহ যে নিয়ামত তোমাদের প্রতি করেছে, রহম করেছেন। ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা ছিলে একে অপরের শত্রু, তোমরা যুদ্ধ করতে করতে শেষ হয়ে গেছে, তার থেকে তোমাদেরকে আল্লাহ রাসূলের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে তার থেকে তোমাদেরকে হেফাজত করেছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ তাআলা বললেন রাসূলের মাধ্যমে, তোমরা তো ছিলে আগুনের কিনারায়, জাহান্নামের কিনারায় ছিলে, সেইখান থেকে তোমাদেরকে কে রক্ষা করেছে। তখন মদিনাবাসী বলল, আমরা গনিমত চাই না, আমরা চাই আল্লাহ রাসূলকে, আমরা আল্লাহ রাসূলকে চাই, আমরা আল্লাহ রাসূল ছাড়া কিছুই চাই না। তাদের চাওয়ার কারণে রাসূলুল্লাহর কবর কোথায়? সেই মদিনায়। সম্মানিত ভাইরা, এভাবে করে আল্লাহ রাসূল সকল গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে মদিনার সনদের মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র কায়েম করলেন, গঠন করলেন। এরপরে কোরআনের আয়াত একটার পর একটা আসতে লাগলো, শরিয়ার বিধান আসা শুরু হলো। আপনি চুরি করলে চুরির বিচার কি হবে, সেই বিধান আসলো। পরস্পর যদি এক গোত্র আর এক গোত্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, যদি একে অপরের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, এইটার বিচার কিভাবে হবে সেটা আসতে লাগবে। একজন ব্যবসা করবে, সেই ব্যবসা কিভাবে করতে হবে সেটার বিধান আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা এই কোরআন দিয়ে সমস্ত মদিনার আইন কানুনকে তিনি একটার পর একটা সাজাতে লাগলেন। এভাবে করে মদিনা হলো সোনার মদিনা। সেই সোনার মদিনা এখন আছে না নাই? এখন আছে। সম্মানিত ভাইরা, কোরআনের রাজ কায়েম হয়ে গেল, কোরআনের বিধান মদিনায় প্রতিষ্ঠিত হয়ে গেল, মানুষ পেল শান্তি, দুঃখ দুর্দশা ঘুচে গেল। যদি আজও সারা পৃথিবীতে এই কোরআনের মাধ্যমে একটা সমাজ কায়েম করা হয়, রাষ্ট্র কায়েম করা হয়, এখনো সেই রাষ্ট্র হবে ওই মদিনার মতো শ্রেষ্ঠ রাষ্ট্র। জোরেরা ঠিক কিনা? এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের জীবনের সবচাইতে বড় দুর্ভাগ্য আমরা আল্লাহ রাসূলকে চিনতে পারি না। আল্লাহ রাসূলকে আমরা শুধুমাত্র একজন ইমাম হিসেবে মেনে নিই, একজন খতিব হিসেবে মানি, কিন্তু নবী ছিলেন যে একজন প্রেসিডেন্ট, আমরা কিন্তু অনেকেই এই সিদ্ধান্ত মানি না। অথচ কোরআন স্পষ্ট বলে দিয়েছেন, আপনি বাড়ি থেকে মিলিয়ে দেখবেন, সূরা আন-নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম
সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হাওয়াজাম মিম্মা কদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহর স্পষ্ট বক্তব্য, কখনোই তোমরা মুমিন হতে পারবে না, কখনো তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমার রাসূল যে বিচার করেছেন আমার রাসূলের বিচার যদি না মানো। কথা কি বোঝা গেছে? আমার রাসূলের বিচার যদি না মানো, আমার রাসূলের সিদ্ধান্ত যদি না মানো, তাহলে তোমরা ঈমানদার হতে পারবে না। শুধু এখানে আয়াত শেষ নাই, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হাওয়াজাম মিম্মা কদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আমার নবীর বিচার মেনে নিয়েছো ভালো, কিন্তু মনে একটুখানি তোমার কষ্ট ছিল, মনে কষ্ট নিয়ে আমার নবীর বিচার মেনে নিয়েছো, যদি এই রকম বিচারও মানো, আল্লাহ রাসূল বলছেন তুমি এখনো ঈমানদার হতে পারো না। এই আয়াত নাযিল হয়েছিল সূরা বুখারীর বর্ণনার মতে, একজন মুহাজির আর একজন আনসারের খেতে পানি নিয়ে আনে গন্ডগোল লাগছে, খেজুরের খেতে পানি দেয়া লাগে, এই পানি দিয়ে আনে গন্ডগোল লাগছে। মুহাজিরের ক্ষেতটা কাছে আর আনসারের ক্ষেতটা একটু দূরে। আনসার বলছে ভাই আমরা তোমাদের আশ্রয় দিয়েছি, আমাদের অধিকার বেশি, আমি আগে পানি নেব, এরপর তুমি পানি নেবা। মুহাজির বলছে দেখো ভাই আমার জমিনটা নালার খুবই কাছে, কাজে আমি আগে হকদার, আমি আগে পানি নেব। এইটা নিয়ে গন্ডগোল বাঁধছে। এখন সিদ্ধান্ত কে নেবে? ওই পথ দিয়ে আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছিলেন, দুইজন এসে আল্লাহ রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মধ্যে বিচারটা করে দেন। আল্লাহ রাসূল ছোট্ট একটি কথা বললেন, আল আউয়ালু ফাল আউয়াল, যে যার ক্ষেতটা আগে সে আগে পানি নেবে, যে আগে ঢুকবে সে মসজিদের কাতারে পিছনে দাঁড়াবে না সামনে? সামনে না? ছোট্ট কথা, যে আগে আসবে সে আগে বসবে, যার ক্ষেতটা কাছে আছে সে আগে পানি নেবে, এরপরে যার ক্ষেতটা পরে আছে এরপরে সে পানি নেবে। তখন আনসার সাহাবী আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ভাগ্যক্রমে ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই ছিল। তখন বলে ফেললো ইয়া রাসূলুল্লাহ সে আপনার ফুফাতো ভাই, আপনার আত্মীয়, এই জন্য আপনি রায়টা তার পক্ষে দিলেন। বলে নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর আল্লাহর নবী রাগান্বিত হলেন। মনে হচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে রক্ত ফিনকে দেবে, রাম লাল হয়ে গেছে। ওই সময় কোরআনের এই আয়াত নাযিল হলো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কখনোই তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমার নবী যে বিচার করে দিয়েছেন, আমার নবীর বিচার যদি তুমি না মানো। কাজেই রাসূলুল্লাহর বিচার হাদিসের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? সমস্ত সিদ্ধান্ত মেনে নিতে হবে। রাসূলুল্লাহর সিরাত এক হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস সুন্নাহ। অনেকে আমাদের মধ্যে এই কথা বলে যে কোরআন মানবো হাদিস মানবো না, কিন্তু এই আয়াতের ভিত্তিতে যদি আপনি বিচার করেন, ফয়সালা করেন, কোরআনই বলে দিচ্ছে রাসূলুল্লাহর সিদ্ধান্ত আমাদেরকে মানা লাগে। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে কোরআন। আয়েশার কাছে প্রশ্ন করা হলো, আখবিরনি আন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন আয়েশাকে প্রশ্ন করা হলো, আপনি আমাদেরকে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে বলুন। আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা বললেন, তোমরা কি আতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? ক্বালু নাম, তারা বলল হ্যাঁ কোরআন পড়ি। মা আয়েশা বললেন, খুলুকুহু আল কুরআন, এই কোরআনই হচ্ছে রাসূলুল্লাহর চরিত্র, এর মধ্যে রাসূলুল্লাহকে তোমরা খুঁজে পাবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সবকিছু এখানে আছে। আল্লাহ রাসূল কোরআনের বাইরে সিদ্ধান্ত নিতেন? বলেন বাইরে সিদ্ধান্ত নিতেন? যদি কোরআনের বাইরে কেউ এক বিন্দু চলে যায় তাহলে তার কোন আমল গ্রহণযোগ্য হবে না। সূরা জুমারের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান। সকলে মিলে কোরআনকে মেনে নাও। সকলে মিলে কি মেনে নাও? কোরআনকে মেনে নাও হঠাৎ আযাব এসে যাওয়ার আগে। অর্থাৎ কোরআন না মেনে যদি মৃত্যুবরণ করে তার
আযাব শুরু হবে কখন থেকে? কবরে নামানোর পরে নাকি মরার পরে? বলেন কোন 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 সময় থেকে? আল্লাহর কোরআন বলছে মরার সাথে সাথে তার উপরে আযাব শুরু হবে। এই জন্য কোরআনকে মানতে হবে, সাথে সাথে রাসূলুল্লাহর জীবনে আমাদেরকে জানতে হবে ও মানতে হবে। রাসূলুল্লাহর সুন্নাহর ইত্তেবা ছাড়া কখনোই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আমাদের পরিচালক ভাই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। যদি আল্লাহর ভালোবাসা চাও এরকম বলে দাও, আমি নবীর আনুগত্য করো। কার আনুগত্য করো? আমি নবীর আনুগত্য করো, আমি নবী যা বলি সেটা মেনে নাও, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমার ভালোবাসবে। অর্থাৎ নবীর আনুগত্যের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। নবীর আনুগত্য না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? শুধু আল্লাহ ভালোই বাসবেন না, ওই ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সব বদ আমল যা আছে সব আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে চলা লাগবে। পারবেন ইনশাআল্লাহ? আজকে আর নাই, অনেক কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে পরিপূর্ণ মুসলিম হিসেবে কবুল করুন, আমিন। এই কথা বলেই আমি আপনাদের সকলের জন্য দোয়া করে আমি নিজে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।